আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি টাইফয়েড ভ্যাকসিন নেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত। চলুন তাহলে ঝটপট শুরু করি। এখানে আমি গুগল সার্চ বারে গিয়ে লিখে দিয়েছি VAX। তারপর প্রথম যে ওয়েবসাইটটা আসলো vaxepi.gov.bd, আমি ওখানে ক্লিক করলাম। তারপর এখানে চলে আসলো টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন লেখা। আমি যার জন্য নিবন্ধন করব তার জন্ম তারিখ, মাস এবং বছর যথানিয়মে সিলেক্ট করলাম। তারপর জন্ম সনদের নম্বরটা দিয়ে দিলাম। আমি এখানে লিঙ্গটা সিলেক্ট করে দিলাম নারী। এখানে যে ক্যাপচা কোডটা দেখা যাচ্ছে সেই ক্যাপচা কোডটা ঠিকঠাক মতো লিখে দিতে হবে। তারপর যাচাই করুন অপশনে ক্লিক করব। এখানে আমি যার জন্য নিবন্ধন করছি তার ডিটেলস চলে আসলো, মায়ের নাম, বাবার নাম, এসব কিছু। এখানে মোবাইল নাম্বারের যে অপশনটা আছে ওইখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিব ওটিপি নেওয়ার জন্য। তারপর বিভাগ সিলেক্ট করার অপশন আসলো, আমি বিভাগটা সিলেক্ট করলাম। একইভাবে আমি এখানে জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড সিলেক্ট করলাম। খেয়াল করতে হবে এখানে লাল স্টার দেওয়া যে অপশনগুলো আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। তারপর আমি একটু রিচেক করলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর আমি সাবমিট দিলাম। তারপর আমার মোবাইলে একটি 4 ডিজিটের ওটিপি আসলো, সেই ওটিপিটা দিয়ে আমি সাবমিট করলাম। এখন আমার নিবন্ধনটা হয়ে গেছে। যার জন্য নিবন্ধন করেছি তার ডিটেলস চলে আসছে। এখন টিকা কেন্দ্র সিলেক্ট করার পালা। এখানে যে টাইফয়েডের নিচে নিবন্ধন অপশনটা আছে সেই অপশনে ক্লিক করব। এখানে আবার আসলো নিবন্ধন করুন। আমি নিবন্ধন করুনে ক্লিক করলাম। আমি যেহেতু স্কুলের শিক্ষার্থীর জন্য নিবন্ধন করছি তাই এখানে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীর অপশনটাতে ক্লিক করলাম। আমি এখানে যথানিয়মে বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন সিলেক্ট করলাম। এখন ওয়ার্ডে এসে আমি সরাসরি এডুকেশনাল ইনস্টিটিউটে ক্লিক করলাম। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাছাই করার অপশন আছে। এইখান থেকে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানটা সিলেক্ট করলাম। তারপর আছে কোন শ্রেণীতে অধ্যয়নরত, আমি সেটাও সিলেক্ট করলাম। তারপর একটু চেক করে নিচ্ছি আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখন আমি জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে নিলাম। ভ্যাকসিনের জন্য আমার নিবন্ধন কমপ্লিট। এখন টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন অপশনে ক্লিক করলে আমি আমার টিকা কার্ডটা সংগ্রহ করতে পারবো। দেখুন আমার টিকা কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। এখন একটু ওপেন করে দেখছি। এখন এই টিকা কার্ডটা প্রিন্ট করে নিলেই কাজ শেষ।